আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাহাড়ি পথ অতিক্রম করে বদর গিয়েছিলেন। এখন তো সুন্দর রাস্তা হয়েছে, আমরা গাড়ি দিয়ে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদর প্রান্তে গিয়েছিলেন এই পাহাড়ি পথ অতিক্রম করে। আসসালামু আলাইকুম ওয়া বদরের বাজার, পুরাতন বাজার বদরের। আমরা এই মুহূর্তে সরাসরি বদরের ময়দানে ঢুকতেছি। বদর বাজার দেখি একবার কাবার গিলাফে ধরি বান্দার বলি একবার। সাদা কাপড় রঙে লাখো হাজির সঙ্গে, সাদা কাপড় রঙে লাখো হাজির সঙ্গে আমাকে শামিল করো কাবার মালিক। লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। রাসূলের দুঠোঁট ছোঁয়া জোরে আসমানে, তাজিম সম্মানে দেব চুমু আবাদে। তাফে সবক নেব আমি ঘুরে ঘুরে, জীবন যাপিত হবে তোমাকে ঘিরে। কাবার পথে পথে ধুলোবালি মেখে, কাবার পথে পথে ধুলোবালি মেখে আমি তো হব তোমার প্রেমের শালিক। লব্বাইক লব্বাইক পুরাতন বাজারের দৃশ্য। লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। লব্বাইক لبيك لبيك اللهم لبيك، لبيك لبيك اللهم لبيك। সাফা মারওয়াতে বসে মহিমা মেহনতে বলে আরাফা কথা হাসরের দিনে। দুরুদ সালাম দেব আমি সে রোজায়, প্রিয় নবীজি আছেন যেথা ঘুমায়। হজ্জে মকবুল দিও जन्नत माई दियो, हज्जे मकबूल दियो उत्तर करके आप दो चार बात कहें आपके वीडियो शुद्ध तुम्हार नजदीक। लब्बैक लब्बैक अल्लाहुम्मा लब्बैक, लब्बैक लब्बैक अल्लाहुम्मा लब्बैक, इन्नल हम्दा वन निअमता लका वल मुल्क ला शरीका लका। अल्लाह ये मैदानी जगह चालू करें ना, लब्बैक अल्लाहुम्मा लब्बैक, लब्बैक लब्बैक अल्लाहुम्मा लब्बैक, लब्बैक लब्बैक अल्लाहुम्मा लब्बैक, लब्बैक लब्बैक अल्लाहुम्मा लब्बैक, लब्बैक लब्बैक अल्लाहुम्मा लब्बैक। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাওয়ার আগ মুহূর্তে যে স্থানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করেছিলেন বদরের যুদ্ধে যাবেন কিনা, কাফিরদের সাথে যুদ্ধ করবেন কিনা, আমরা এখন সেই স্থানটা আমরা দেখাচ্ছি। এর পুরো ইতিহাসটা এখানে লেখা আছে সুন্দর করে। তোমাকে দেখি একবার আমরা এখন বদর যাওয়ার পথে আছি। সাদা কাপড় রঙে লাখো হাজির সঙ্গে, সাদা কাপড় রঙে লাখো হাজির সঙ্গে আমাকে শামিল করো কাবার মালিক। লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক,
ফেরেশতার মাধ্যমে ওই পাহাড় ভাইজান আমাদেরকে দেখাবে। জাবালে মালাইকা, জাবালে মালাইকা একটা পাহাড় আছে। এই পাহাড়টা ভালো পাহাড়, কাবার পথে পথে ধুলোবালি রেখে কাবার পথে পথে ধুলোবালি আমি তো হব তোমার প্রেমের শালিক লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক 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 আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক 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 আল্লাহুম্মা লব্বাইক 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 আগে পৌঁছার কারণে তারা বড় বড় জায়গাগুলো তারা দখলে নিয়ে নিচ্ছে। এখানে তারা জায়গাগুলো তারা নিয়ে নিচ্ছে। সাহাবায়ে-কেরাম যখন মিশরে গেছে, মিশরে যাওয়ার পরে তারা ভালো জায়গাগুলো তারা নিচ্ছে। তাদের মন দিল সমস্ত আল্লাহ তাআলার দিকে ছিল। अच्छे मकबूल दियो जन्नत আমায় দিও দেখে নাও একবার শুধু তোমার নজদীক লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে বালুময় পাহাড়টা দেখাচ্ছি, এটি সেই পাহাড় যেই পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা অবতীর্ণ করেছিলেন বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। এই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা অবতীর্ণ করেছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, এবং এই ফেরেশতারাই বদরের যুদ্ধ করেছিল। আশ্চর্যের বিষয় হলো, বাতাস আসলে ভালো উইরা এদিক ওদিক চলে যায়, কিন্তু ১৫০০ বছর হয়ে গেছে, এখনো যত ঝড় তুফান বাতাস আসে না কেন, একটি বালুও এই পাহাড় থেকে এদিক ওদিক উঠে না। এত বড় বিশাল বালুর পাহাড়, অথচ আরবের মধ্যে সব হলো ওই যে দেখতেছেন আমরা পাথরের পাহাড়, কিন্তু এই বালুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতা অবতীর্ণ করেছিলেন। সেই পাহাড় এখনো আগের মতন অক্ষতই রয়েছে, একটি বালু ঝরে পড়েও না, বাতাসে একটি বালু এদিক ওদিক যায়ও না। আমরা সেই বালুর পাহাড় আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন বালুর পাহাড়, আবার এই যে এদিকেও দেখেন বালুর পাহাড়, কোনো বালু আর বালু, কোনো বালু বাতাসে উড়ে না। রাসূলের দুঠোঁট ছোঁয়া হাজরে আসওয়াদে তাজিম সম্মানে দেবো আবাদে তাফে সবক নেব আমি ঘুরে শুধু বালু আর বালু, শুধু বালু আর বালু, এই বালুর পাহাড়। কাবার পথে পথে ধুলোবালি মেখে কাবার পথে পথে বদরের যুদ্ধের দিন আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা যে ফেরেশতা অবতীর্ণ করেছিলেন, এই সেই বালুর পাহাড়। লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক 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 আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজিলিন। লাকা ওয়াল মুলক যে আয়াতের তরজমা পড়বেন, মাগাজির মধ্যে ওয়াকায়ে বদর পড়বেন, অধমের কাছে ওনারা দেখে আশা করি মনের তৃপ্তি পাবেন। আজকের জন্য এখানেই রেখে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা এখন যা দেখাইতেছি এই হলো শুহাদায়ে বদর, বদরি সাহাবীদের কবরস্থান, যেখানে বদরি সাহাবীগণ শাহাদাত বরণ করেছেন, তাদের কবর এখানে। এই যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কবুতরগুলো থেকে যে নিচু এলাকা যেগুলো আছে, এগুলো সম্পূর্ণ শুহাদায়ে বদরদের কবর, সাহাবীর কবর। হ্যাঁ, এই শুহাদায়ে বদর। কিন্তু এখানে গ্রিল দেওয়া, আমরা ভিতরে ঢুকতে পারছি না।
গ্রিলের ভিতরে হাত মোবাইল ঢুকিয়ে তারপরে ভিডিও করতেছি শুধু আপনাদের মনের একটি সন্তুষ্টির জন্য। এই সম্পূর্ণ সুহাদা বদরের খবর। আমরা এই মুহূর্তে সুহাদা বদরের কবর জিয়ারত করব, তাই আমরা দেখাচ্ছি না, আমরা এখন কবর জিয়ারতের মধ্যে মগ্ন হচ্ছি ইনশাআল্লাহ। لبيك لبيك اللهم لبيك 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 اللهم لبيك 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 اللهم لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك 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 اللهم لبيك 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 اللهم لبيك একবার শুধু একবার তোমাকে দেখি একবার কাবার গিলাফে ধরি বান্দা হাজির বলি একবার সাদা কাপড় রঙে লাখো হাজির সঙ্গে সাদা কাপড় রঙে লাখো হাজির সঙ্গে আমাকে শামিল করো কাবার মালিক লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক 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 আল্লাহুম্মা লব্বাইক রাসূলের দুঠোঁট ছোঁয়া হাজুর মসজিদ আরিশটা আপনাদেরকে দূর থেকে দেখিয়েছিলাম, সম্মানে দেব ছোঁয়া বাদে মসজিদ আরিশটা একেবারে কাছে থেকে দেখেছি। মসজিদ আরিশের নেম প্লেট এটা। জীবন যাপিত হবে তোমাকে ঘিরে কাবার পথে পথে ধুলোবালি ও এখানেই কাবার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করেছিলেন। আমি তো হব তোমার প্রেমের শালিক লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক মাকবারায়ে শুহাদার বাহিরের দৃশ্য, দেয়ালটা দেখতেছি, এটা হলো মাকবারায়ে শুহাদার বাহিরের অংশ। আমরা এই মুহূর্তে নিয়ে যাচ্ছি, এই রাস্তার নামই শারিউশ শুহাদা, শুহাদাদের নামই রাস্তার নাম সংজ্ঞা করা হয়েছে। এই যে দেখেন রাস্তার মধ্যে নেম প্লেট আছে, শারিউশ শুহাদা। প্রিয় নবীজি আছেন যেথা ঘুমায় হজ্জে মকবুল দিও আর যে সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, ওনাদের নাম এখানে লেখা আছে, আমরা ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نصركم الله ببدر وأنتم أذلة واتقوا الله لعلكم تشكرون أسماء شهداء غزوة بدر: عمر بن أبي وقاص، صفوان بن وهب، ذو الشمالين بن عبد عمر، مهجغ بن صالح، عاقل بن البكير، عبيدة بن الحارث، سعد بن خيثمة، مبشر بن عبد المنذر، حارث بن سراقة، رافع بن معلى، حميز بن الحمام، يزيد بن الحارث، مغوز بن الحارث، عوف بن الحارث رضي الله عنهم جميعا। শুহাদায়ে বদরের নেম প্লেট, যারা এখানে শাহাদাত বরণ করেছেন। একবার শুধু একবার তোমাকে দেখি একবার কাবার গিলাফে ধরি আল্লাহু আকবার কবীরা। সাদা কাপড় রঙে লাখো হাজির সঙ্গে আল্লাহ তুমি তাদের ফয়েজ বরকত কাপড় রঙে লাখো হাজির সঙ্গে
আমাকে শামিল করো কাবার মালিক। এই হলো সোহাদায়ে বদরের বহিরের দৃশ্য। এই দেয়ালটা হলো চতুর্দিকে ঘেরা করা, ভিতরে যাওয়া নিষেধ। রাসূলের দুঠোঁট ছোঁয়া হাজরে আসওয়াদে, তাজিম সম্মানে দেব ছোঁয়া বাদে। আমরা এই মুহূর্তে সরাসরি একেবারে বদরের প্রান্তরে নামতেছি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার কাফিরদের সাথে যুদ্ধ করেছিলেন। যে যুদ্ধের সেনাপতির দায়িত্ব ছিল আবু জাহেল। যে আবু জাহেল যে প্রান্তরে নিহত হয়েছে মুআউযের হাতে, আমরা সরাসরি এই মুহূর্তে সেই স্থানে অবস্থান করছি প্রিয় দর্শক। আমরা এই স্থানগুলোর মধ্যে, এই যে স্থানটার মধ্যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি, এটা হলো আঠাল মাটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে রাসূল সাহাবীদেরকে নিয়ে যে জায়গার মধ্যে অবস্থান করেছিলেন, ওইটা এই ভালো ছিল। বৃষ্টি রব্বুল আলামিন ওই জায়গাটাকে একেবারে জমায়ে দিয়েছে। আর আঠাল্লা মাটি যেটা আছে ওইটা পিচ্ছিল হয়ে গেছে, যে কারণে ওদের কষ্ট হয়েছিল। আমরা সরাসরি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি, সেটা হলো বদরের যুদ্ধ যে জমিনের মধ্যে হয়েছিল, সরাসরি ওই জমিনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এই জমিনের উপর দিয়ে আমরা এই মুহূর্তে হেঁটে যাচ্ছি। আমাদের সফর সঙ্গী হিসাবে এই মুহূর্তে যারা আমাদের সাথে হাঁটতেছেন, ওনারা হয়তো বা ওনাদের ছবি নিতে দিবে না, আমিও আমার ছবি উঠাবো না। তো আমাদের সাথে এই মুহূর্তে যিনি অবস্থান করছেন, ঐতিহ্যবাহী জামিয়া মাহমুদিয়া মোহাম্মদপুর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা আহমদুল্লাহ সাহেব এবং আমাদের এই কাফেলার মুআল্লিম হযরত মাওলানা খলিলুর রহমান দুলালপুরি সাহেবও আমাদের মাঝে উপস্থিত আছেন। ওনার ছবি নিলে উনি হয়তো বা বেশি অসন্তুষ্ট নাও হতে পারে, এই জন্য একটু নিয়ে নিলাম আর কি, খুশি হবে। হ্যাঁ, আর আমাদের সাথে পলাশ মাইলতার আমার এক মামার নাম জানি কি, মোহাম্মদ কামাল উদ্দিন সিদ্দিকী আরেক ভাই, ওনার নামও কামাল উদ্দিনী, ওনারা সেকান্দরদির। এবং আমাদের সাথে আরও আছেন দুলালপুর মানসুর আত-তুর্কি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইসমাইল সস্ত্রীক, তিনি এসেছেন। হ্যাঁ, হুজুর কে, হ্যাঁ ওনার কুমিল্লা, এই হুজুর আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি কথা বলছি আদম মোহাম্মদ মাহমুদুল হক মামুন। তো আমরা সরাসরি বদর প্রান্তরে এই মুহূর্তে অবস্থান করতেছি। আসলে মনের মধ্যে খুবই আবেগ ছিল। সিরাতে মুস্তাফা পড়েছি, মাগাজি কয়েক বছর যাবৎ পড়াইতেছি। বদরের যুদ্ধ কেমন, বদরের জায়গাটা কেমন, এটা দেখার জন্য মনের মধ্যে বিশাল আবেগ কাজ করতেছিল। কিন্তু সেই আবেগ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকে পূর্ণ করেছেন। হ্যাঁ, এই প্রান্তরই যে 70 জন পাপিষ্ট কাফেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, ফালাইছিল, রাখছিল। এই এখানে সামনে সেই কূপটি ছিল। তো আল্লাহ ওদেরকে কিয়ামত পর্যন্ত শুধু শাস্তি আর শাস্তি বৃদ্ধি করতে থাকে, আযাবান ফাওকা আযাব। হ্যাঁ, আবু জাহলানি মুআউযের ইতিহাস কেউ ভুলতে পারবে না। তাদের হাতে পাপিষ্ট আবু জাহেল নিহত হয়েছিল। সর্বশেষ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের বুকের উপর চেড়ে তার দেহ থেকে মাথাকে দ্বিখণ্ডিত করেছিল। এই মুহূর্তে আমাদের সাথী হযরত মাওলানা ইসমাইল হুসাইন সাহেবের একটু মনের অভিব্যক্তি ব্যক্ত করার জন্য হুজুরকে আদেশ তো বলা যায় না, হুজুরকে বলতেছে আর কি। আপনি বদরে আসছেন, এই মুহূর্তে আপনার মনের কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ, দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে মক্কা মুসলিম আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা সফর উদ্দেশ্যে মাধ্যমে আল্লাহ তাআলা আজকে সেই ঐতিহাসিক পদক্ষেপে আমাদেরকে
আসার সুযোগ করে দিয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত যে গুরুত্বপূর্ণ এই জায়গাটি, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, বদরের সাহাবীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, গফরাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের সবাইকে এ মালুম আসিতুম, তোমাদের সবকিছু আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ আমরা সেই পবিত্র আছি। সেই পবিত্র আছি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি যে আল্লাহ তাআলা দেখাইলেন এখানে আল্লাহ তাআলা অনেক সাহাবায়ে কেরামের যা এখানে ছিল, আবার অনেক পাপিষ্ঠ কাফের এদেরকে আল্লাহ রাসূল তারাও এখানেই। আলহামদুলিল্লাহ, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি ইসলামের জন্য, দ্বীনের জন্য, যার প্রস্তুতিতে বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল দ্বীন প্রচারের উদ্দেশ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে যুদ্ধে সাহাবায়ে কেরামকে বলেছেন কাফেরদের মোকাবেলা। বদর প্রান্ত থেকে আমরা চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এবং নিজেরাও আজীবন যতদিন আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন আমরা যেন যুদ্ধে জিহাদের উজ্জীবিত হইয়া, মানসিকভাবে উজ্জীবিত হইয়া আমরাও যেন এইভাবে ইসলামের জন্য জান এবং মালকে কোরবান করতে পারি। আলহামদুলিল্লাহ, আমি নিজে এসেছি, আমার স্ত্রী সহ, আর ওলামায়ে কেরাম আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা আমাদের আশা, বদর ময়দানে আসা এবং আমাদের উমরা সফরকে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম। মাওলানা ইসমাইল হোসেন সাহেব কত সুন্দর কথা বলেছেন, ইফআলু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম। হযরত হাতিম ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ যাওয়ার পরে রাসূল বলেছিলেন, ক্বাদ গাফারাল্লাহু লাকুম, তোমাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে বদরি সাহাবীদেরকে। আল্লাহ আমাদের মাঝে এই মুহূর্তে সংক্ষিপ্ত সাক্ষাৎকার দিবেন ঐতিহ্যবাহী মোহাম্মদপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আহমদুল্লাহ সাহেব। তিনিও কোরআনে কারীমের তরজমার মধ্যে বদরের ওয়াকিয়া পড়ান। হুজুরের একটু সংক্ষিপ্ত, আপনি বদরে আসছেন, হ্যাঁ, কেমন লাগতেছে, বা আপনি বদর পড়ান সবসময়, তো এখন আজকে সরাসরি সেই বদরের প্রান্তরে আসছেন, আপনার মনের একটি অভিব্যক্তি ব্যক্ত করার জন্য আপনাকে অনুরোধ করছি আর কি। আলহামদুলিল্লাহ, মুরুব্বির আদেশের জন্য তোমার সামনে আয়েশা দুই চারটা কথা বলার চেষ্টা করতেছি। 10 বছর যাবৎ আলে ইমরান পড়াচ্ছি, বদরের প্রান্তের ইতিহাস ছাত্রদের যখন বলি তখন চোখে পানি আসে, দিলের মধ্যে দরকার করে, মনে খুব আবেগ ছিল। আগে কয়েকবার সফরে আসছি কিন্তু বদর প্রান্তে আসতে পারি নাই। এবছর আমরা আসার আগেই দিলে তামান্না যে যত কষ্ট হোক বদর প্রান্তে দাঁড়ানো অবস্থা আছে, কথা আসতেছে না, দিলের হাত আল্লাহ দেখতেছেন। জাহান্নামে গেছে সাহাবীরা, জান্নাতে গেছেন, ইতিহাস বলার মতো না। আজকে শরীরে আইসা বদর প্রান্তে ইতিহাস স্মরণ করতেছি আর আঘাত পাচ্ছি। সবসময় খুশি হলো আজকে চোখে সশরীরে বদর প্রান্তে আসতে পারছি। দেশবাসীর কাছে দোয়া চাই, সবাই ইনশাল্লাহ আসবেন এবং বদর প্রান্তে আইসা মনে করবেন আর নিজেকে ধন্যবাদ করবেন। এই মুহূর্তে আমাদের কাফেলার সম্মানিত মুআল্লিম মাওলানা খলিলুর রহমান দুলালপুরি সাহেব, ওনার মাধ্যমে আমরা আসতে পেরেছি বদর প্রান্তরে। যদিও দিলের হাজারো তামান্না ছিল, উনি যদি ইন্তজামটা না করতেন তাহলে আমাদের জন্য আসাটা মুশকিল হয়ে যেত, যেহেতু মুআল্লিমের অনুমতি ছাড়া তো আসা যায় না। হ্যাঁ, এজন্য তো মুআল্লিম সাহেব হুজুর একটু কথা বলার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলা আমাদেরকে আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা মুফতি মাহমুদুল হক মামুন সাহেব হুজুরের সফর সঙ্গী হওয়ার, খাদেম হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছেন, এজন্য শুকর আদায় করি। আর হুজুরের সফর
সঙ্গী হয়ে আমি বদর প্রান্তরে আসতে পারছি। যে বদর প্রান্তটা ইসলামের ইতিহাসে একটা বিরল ইতিহাস। এই বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলছেন যে সমস্ত যারা অংশগ্রহণ করছে সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আমরা এই বদর প্রান্তটা দেখতে আসছি, আল্লাহ তাআলা যেন এই দেখাকে উসিলা করে আমাদেরকেও যেন সাহাবে কেরামের মতো আমাদের জীবনের সমস্ত পরিবচ্ছেদগুলো মাফ করে দেয়, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সফর সুন্দর করে সহজ করে কবুল করে। সকলের কাছে দোয়া চাই। আমার মামা পলাশ মালিতা, মামা আপনি বদর প্রান্তরে আসছেন, আপনি কেমন লাগতেছে বলেন? আমি ঘুরে ঘুরে জীবন যাপিত হবে কাবার পথে পথে ধুলোবালি মেখে, কাবার পথে পথে ধুলোবালি মেখে আমি তো হব তোমার প্রেমের শালী। লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান আমাদের পলাশ সেকান্দজির আরেক ভাই, উনিও কামাল ভাই। কামাল ভাই, আপনি বদরে আসছেন, কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। সাফা মারওয়াতে ভাসে মহিমা মেহনতে, বদর আমাদের জন্য ওই শিক্ষা, বদর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে ইসলামকে কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে কিভাবে উনি প্রচার প্রসারণা করছেন, এই শিক্ষা গ্রহণ করতে আমাদের প্রধান প্রিয় দেশবাসী মুসলমান ভাই যারা আছেন, প্রত্যেকেই এই বদরকে দেখার উদ্দেশ্যে আমার শুধু তোমার নজদীক মক্কা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে আসেন এবং বদরকে শিক্ষা গ্রহণ করে আমরা ভবিষ্যতে এই বদরকে কেন্দ্র করে, বদরকে এই লক্ষ্য করে সঙ্গে করে আমরা যেন আমাদের ইসলামকে তরতাজা করতে পারি। সুপ্রিয় দর্শক, আসলে যে মাটিতে হাঁটতাছি ওই মাটিতে সম্পূর্ণ আঠালে মাটি। ও সাহাবায়ে কেরাম যেদিকে অবস্থান করেছিলেন ওইটা তো আল্লাহ তাআলা ভালোময় ছিল, পরে বৃষ্টির মাধ্যমে সেটা জমায়ে দিয়েছেন। আর আঠালে মাটি তো বৃষ্টি হলে জমে না, আমরা গ্রামের মানুষ জানি খুব ভালো করে। যাক, আমরা খুব ভালো করে দেখি বদর প্রান্তটা, একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যে কূপের মধ্যে 70 জন কাফেরকে নিক্ষেপ করেছিল, যদিও তার কোনো নির্দিষ্ট কোনো চিহ্ন এই মুহূর্তে নাই বা রাখে নাই, কিন্তু এলাকাটা এটাই যে এলাকার মধ্যে আমরা এখন হাঁটতেছি আর কি। এখানে আবু জাহেল সহ উতবা সাইবা সব এখানেই মাটির নিচে গর্তের মধ্যে পড়ে আছে আর কি, যাদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছিলেন, যে কথাগুলো কোরআনে হাদিসের মধ্যে আছে। সেই বদর প্রান্তর ঘুরে দেখতেছি, এই প্রান্তরের মধ্যে 313 জন সাহাবায়ে কেরামের কদম পড়েছে নিশ্চিত। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে মুনাজাত করেছিলেন, সেই জায়গাটার মধ্যে একটা মসজিদ, মসজিদ আরিশ, যে আমরা আবার সেই মসজিদটা আপনাদেরকে দেখাচ্ছি। এই মসজিদটা যেখানে, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুনাজাত করেছিলেন। রাসূলের তাবু এখানেই ছিল। আল্লাহ, আমাদের শিক্ষা নেওয়ার বিষয় হলো বদরের আয়াত যেখানে আল্লাহ অবতীর্ণ করেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। সেখানে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। তাকওয়ার সারমর্ম হলো গুনাহ মুক্ত জীবন। আমি আমার জন্য দোয়া চাই, সকলের জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সকলকে গুনাহ মুক্ত জীবন ধারণ করার তৌফিক দান করে, তাকওয়া অর্জন করার তৌফিক দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। আর আমরা যে মুহূর্তে আসছি, আজকে 1445 হিজরি
মাহে রমজানের 6 তারিখ, আর এই বদরের যুদ্ধ ঘটেছিল মাহে রমজানের 17 তারিখে। রমজানেই বদরের যুদ্ধ ঘটেছিল, আর সেই রমজানেই আমরা বদর প্রান্তরে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বদর থেকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মকবুল দিও জান্নাত আমায় দিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত আমায় যে ভবিষ্যৎবাণী করছেন অমুক আবু জাহেল অমুক জায়গার মধ্যে নিহত হবে, ওই জায়গাগুলো চিহ্নিত করা আছে, যদিও পিলারগুলোর মধ্যে নাম নাই, আমরা জানিও না, কিন্তু কোথাও কোথাও এই যে আমরা পিলারগুলো দেখতেছি যে এখানে অমুক অমুক কাফেরকে, তারপরে এই যে আরেকটা পিলার আমরা পাইতেছি, এই যে আপনারা কথা এই যে খেজুর গাছের সাথে একটি পিলার আছে, আর অনেকগুলো পিলার আমরা দেখতেছি। لبيك হ্যাঁ, হ্যাঁ, لبيك হ্যাঁ। اللهم لبيك 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 اللهم এই যে এখানে একটা পিলার আমরা দেখতেছি। এই যে সুপ্রিয় দর্শক, এই যে এখানে একটি খুঁটি, হ্যাঁ, ওই যে এখানে গাছের ভিতরে দেখেন আরেকটি খুঁটি, হ্যাঁ, لبيك لبيك তারপর ওই যে এখানে আরেকটি খুঁটি দেখা যাচ্ছে। لبيك لبيك প্রত্যেকটা খুঁটি হলো কোন কোন কাফের কোন জায়গার মধ্যে নিহত হয়েছে এগুলো চিহ্ন হিসাবে। والملك لا شريك এই যে এখানে দেখতেছি দর্শক, হ্যাঁ, لبيك لبيك এই যে এখানে, اللهم لبيك 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 এই যে এখানে আরেকটি পিলার, হ্যাঁ, একবার শুধু একবার এই যে এখানে আরেকটি পিলার দেখতেছি। একবার কাবা এই যে এখানে ধরি আরেকটি পিলার দেখতেছি, বলি একবার এখানে আরেকটি পিলার দেখতেছি। রঙে লাখো হাজির সঙ্গে সাদা কাপড় রঙে লাখো হাজির সঙ্গে আমাকে শামিল করো কাবার মালিক হ্যাঁ, আক্রমণ করছে, আক্রমণ করার পরে তারা নিহত হয়েছে, হ্যাঁ, এই জন্য ওই জায়গাগুলোর মধ্যে চিহ্নিত করে দেওয়া হয়েছে আর কি। লব্বাইক আল্লাহুম্মা না, লব্বাইক রাসূলের দুঠোঁট ছোঁয়া হাত শুহাদা বদরের কবর কোথায় আছে আমরা এই মুহূর্তে জানতে পারতেছি না, আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাফে সবক নেব যারা ঘুরে ঘুরে এই অধমের কাছে মাগাজি পড়েছেন অথবা সামনে পড়বেন, সকলের জন্য আশা করি পথে অধমের এই ভিডিও ধারণটা একটু কাবার পথে মজা ও আনন্দ দিবে বলে আশা করি আর কি। এই প্রত্যাশা রেখে আজকের জন্য এখানেই রেখে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।